হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি শেয়ার করব সেটি হলো আদা জিরে বাটা দিয়ে ফুলকপি আলু কই মাছের ঝোল। তার জন্য প্রথমে বাজার থেকে নিয়ে আসা ফুলকপিগুলোকে কেটে নেব। আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নেব। আলু ফুলকপি ভালো করে ধুয়ে জল ঝরে রেখে দেব। এরপর বাজার থেকে নিয়ে আসা কই মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার মাছে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। অন্যদিকে শিলে 2 চামচ জিরে, 3টা শুকনো লঙ্কা, 5-6টা কাঁচা লঙ্কা আর আদা পরিমাণ মতো নিয়ে সামান্য জল দিয়ে বেটে নেব। মিহি করে বাটতে হবে। এরপর একটি পাত্রে তুলে রাখবো। অন্যদিকে ফুলকপিতে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে মাখিয়ে নেব। ফুলকপির মতো আলুও লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। কিছু সময় রেখে দেব। কড়াইতে অল্প পরিমাণে তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো কই মাছগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে ভালোভাবে ভাজা করে নিতে হবে। এক পিঠ ভালোভাবে ভাজা হলে অপর পিঠ ভেজে নেব। 2 পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। এবার ওই মাছ ভাজার তেলে আরও একটু তেল দিয়ে গরম করে লবণ হলুদ মাখানো ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নেব। ফুলকপি ভালোভাবে ভাজা হলে তুলে নেব। এবার গরম তেলে দেব 5 ফোড়ন ও তেজপাতা ফোড়ন। ফোড়ন ভাজা হলে দেব লবণ হলুদ মাখানো আলুগুলো কিছু সময় ভেজে নেব। আলুগুলো 5-6 মিনিট ভালোভাবে ভাজার পরে দেব আদা জিরে কাঁচা লঙ্কা বাটা মশলা। ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। কিছু সময় ভালোভাবে কষে নেব। অল্প পরিমাণে শিল ধোয়া জল দিয়ে দেব। জল দিয়ে আরও কিছু সময় কষে নেব। মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। ভালোভাবেই আলু মশলার সাথে কষা হয়েছে। দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। ফুলকপি আলুর সাথে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় কষে নেব। 4-5 মিনিট পর দেব লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো, 4-5টা চেরা কাঁচা লঙ্কা। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছু সময় কষে নেব। টমেটো গলে গেছে, আলু ফুলকপিও ভালোভাবে কষা হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সিদ্ধ হতে রেখে দেব। কিছু সময় পর ঢাকা খুলে নেব। ঝোল একটু নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট ফোটার পর দেব ভেজে রাখা কই মাছগুলো। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে ঢাকা দিয়ে আরও কিছু সময় ফুটতে রেখে দেব। কিছু সময় পর ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব। দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আদা জিরে বাটা দিয়ে ফুলকপি আলু কই মাছের ঝোল।
ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।